আরপিএফরা কিন্তু ভাবছে যে রেল স্টেশনগুলোকেও বিমানবন্দরের মতো নিশ্ছিদ্র করে ফেলবে, যাতে যেভাবে মানুষ প্লেনে ওঠে এবার থেকে সেভাবেই ট্রেনে উঠতে হবে। তো চলুন দেখে নিই পুরো খবরটা কি আছে। এবার বিমানবন্দরের মতোই সিল বা নিশ্ছিদ্র করে দেওয়া হবে রেল স্টেশন। ভেতরে ঢুকতে পারবেন না অবাঞ্ছিত কেউ। ট্রেন ধরতে স্টেশনে পৌঁছতে হবে 15 থেকে 20 মিনিট আগে। ওই সময় রাখা হবে চেকিংয়ের জন্য। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সারা দেশের 2 শতাধিক স্টেশনে বাস্তবায়নের পথে ভারতীয় রেলের এই পরিকল্পনা। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এমনটাই জানিয়েছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিরেক্টর জেনারেল অরুণ কুমার। পুরো ব্যবস্থা চালু হয়ে গেলে যাত্রীদের বিমানবন্দরের মতোই একাধিক চেকিংয়ের পর উঠতে হবে ট্রেনে। অরুণ কুমার জানিয়েছেন, কুম্ভ মেলার কথা মাথায় রেখে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। এছাড়া আরও 202টি স্টেশনে এই ব্যবস্থা চালুর জন্য প্রায় প্রস্তুত। এই স্টেশনগুলির আরও কিছু পরিকাঠামোগত বিষয়ে খতিয়ে দেখে তারপর চূড়ান্ত পর্বে সিল করার কাজ শুরু হবে। কেমন হবে সেই ব্যবস্থা? আরপিএফ সূত্রে খবর, তালিকায় থাকা স্টেশনগুলিকে নিশ্ছিদ্র করে ফেলা হবে। পরিকাঠামো তৈরি হবে বিমানবন্দরের মতো, যাতে অবাঞ্ছিত একজন ব্যক্তিও ভেতরে ঢুকতে না পারেন। যাত্রীদের স্টেশনে ঢোকা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত একাধিকবার বিভিন্ন রকম চেকিং ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য 15-20 মিনিট আগে স্টেশনে পৌঁছে নির্দিষ্ট জায়গায় যেতে হবে। স্ক্যানিং এবং ম্যানুয়াল চেকিংয়ের ব্যবস্থা করা হবে লাগেজের জন্য। এছাড়া ফেস রেকগনিশন ক্যামেরা থাকবে, তাতে নিরন্তর মনিটর করবে আরপিএফ। কোনো দাগি দুষ্কৃতী বা সন্দেহভাজন কেউ স্টেশনে ঢুকলেই আলাদা সতর্কবার্তা যাবে আরপিএফ কন্ট্রোল রুমে। তারপর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রেল নিরাপত্তা বাহিনী। এছাড়া বম ডিটেকশন এবং ডিফিউজাল পদ্ধতিও থাকবে নয়া ব্যবস্থায়। যাত্রীদের তল্লাশি, লাগেজ চেকিং এবং যান্ত্রিক নজরদারির এই ব্যবস্থাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম বা সংঘবদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। এবার সিদ্ধান্ত নিতে হবে স্টেশনের কতগুলি গেট দেওয়াল তুলে পুরোপুরি সিল করে দেওয়া হবে। বাকিগুলির কোনোটিতে আরপিএফ কর্মীরা থাকবেন, কোনোটিতে বসবে কোলাপসেবল গেট। কিন্তু হাওড়া, শিয়ালদহ বা মুম্বাই, দিল্লির মতো স্টেশনে, যেখানে দিনে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এবং যেখানে প্রতিদিন প্রচুর লোকাল ট্রেন যাতায়াত করে, সেখানে এই ব্যবস্থা চালু করা কতটা বাস্তবসম্মত? এত বিপুল সংখ্যক যাত্রীকে বিমানবন্দরের মতো চেকিং ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? তাছাড়া এর জন্য বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজনও হবে আরপিএফের। অরুণ কুমার বলেন, চেকিংয়ের এই পদ্ধতির অধিকাংশটাই করা হবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, ফলে কর্মীর প্রয়োজন আরও কমবে। 2016 সালের 203টি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজার প্রস্তাবে সায় দেয় রেল। প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে 385 কোটি টাকা। তারপর গত 3 বছরে স্টেশনগুলির পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখেছে আরপিএফ। এবার ধীরে ধীরে তা কার্যকর করার ব্যবস্থা করা হবে, জানিয়েছেন অরুণ কুমার। তো আজকের ভিডিও এই অবধি বন্ধুরা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, যদি কিছু মন্তব্য করার থাকে তাহলে কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাস আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।